على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم জোরে জোরে আওয়াজ দিয়ে مولانا محمد وعلى آله مولانا ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের সানি এই তো মুদের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা জবান খুলে লা ইলাহা একই সাথে লা ইলাহা আল্লাহ আমরার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না বলে না আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না হাইরে শোনাইলে কেউ শুনে না বাইরে শোনাই আইরে শোনেন শাহ মদিনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা সবাই বসেন মাহফিলে লা ইলাহা লা ইলাহা আমার নবী কান্দে মদিনা যেটাই ইমানদারের ঠিকানা আমরার নবী কান্দে মদিনা যেটাই ইমানদারের ঠিকানা মনরে বুঝাইলে তো বুঝে না মনকে বুঝাইলে তো হায় হায় যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله أما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إله সবাই লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ বলে আসমান বলে এক আল্লাহ বলে লা মানুষ বলি নূর আল্লাহ লা ইলাহা লা আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ আহমা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আহমা ফি জুরে নূর মুহাম্মদ
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু हो अल्लाह अल्लाह कायल में ओलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल में ओलियों का ख्वाजा ये अजमीरी का कायल में वलियों का सिलेट शाहजालाल का मानो दिए हम सब दिल से कहना आला हजरत का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हक ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 सिलेटे शाहजालाल का करम पड़े केला शाह सिलेटे शाहपुरान शाह मुरार बंदेर मदनी शाह चोर चार तोला लाल शाह कहना बाबा हक शाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा बड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा आला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম मोहब्बतेर आवाज আর একটু ইসমে জাতের জিকির কলবের মধ্যে ধাক্কা দেই বাম স্তনে দুই আঙ্গুল চোদে কাল ওই কলবের দিকে খেয়াল করে মাথার বাম দিকে ঝুলাইয়া জবানটা খুলে যাদের আব্বা কবরে যাদের আম্মা কবরে আছে রে আব্বা এই মায়ার দুনিয়া ছেড়ে যাদের মা চলে গেছে এই জনম দুঃখিনী মা যার কবরে আছে আজকে মনে করলেন আপনার মা নাই আপনি বড় ইতিম আপনার বাবা নাই আপনি বড় ইতিম আর আমার নবী ডাক দিয়া বলে যার দুনিয়া থেকে চলে যায় তার মতো ইতিম এই দুনিয়ার বুকে কেউ নাই আপনার মা নাই আপনার আপনজন আছে আপনার বাবা নাই আপনার আপনজন আছে এই যে আপনার মাটা কবরে চলে গেল এই দুনিয়ার মায়া ছেড়ে গেল কবরে তো শুধু বন্ধু আপন হবে না কবরে তো বান্ধব আপন হবে না কবরে তো স্বামী আপন হবে না কবরে তো বিবি আপন হবে না ছেলেবি আপনজন যাহাই বলেন এই দুনিয়ার যত কিছু আছে সবাই তোমার পর করে 3.5 হাত মাটির গড়ে তোমার একা রাইখা এই দুনিয়ার কোনো বন্ধু নাই এই দুনিয়ার কোনো বান্ধব নাই ডাইনেও মাটি বামেও মাটি ওপরে বাঁশের চাঁদি নিচেও মাটির বিছানা এই গঠটার মধ্যে তোমার আমার আজীবনের মতো রাইখা দিব ও আলমনগরের মানুষ জবান খুলে বলো না আমরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না দুই হাত তুলে বলো লাগবে কি না এমন কোন মানুষ নাই যার মৃত্যু হবে না রে আব্বা যার জন্ম হয়েছে একদিন তার মৃত্যু হবে আপনি স্যার বলেন আমি হুজুর বলি আপনি প্রফেসর বলেন আপনি প্রিন্সিপাল হুজুর বলেন আপনি প্রিন্সিপাল বলেন আপনি এমপি বলেন মন্ত্রী বলেন ওসি বলেন ডিসি বলেন এসপি বলেন সর্বোচ্চ ক্ষমতার পৃথিবীতেই রাজত্ব করত গোটা পৃথিবীটা যিনি চালাইতো আল্লাহ তারও একদিন কবরে ঢুকায়া দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য বলবো রে যুবক যুবক দুনিয়াদারি বেশি দিন না একদিন কবরে যাওয়া লাগবে যেই কবরে মা সইলা গেল যেই কবরে বাবা সইলা গেল যেই কবরে আপনজন চইলা গেল আমার মতো বহু যুবক এখানে আছে যাদের বাবা দুনিয়ার মধ্যে নাই আমার
মতো কত যুবক আছে আব্বা নাই, কত যুবকের আছে জনম দুঃখিনী মা কবরে আছে। এই জন্য বলু আজকে ওই মা বাবা রুহগুলা কিন্তু কবরে নাই। হাদিস শরীফের মধ্যে পাইলাম যে মা বাবা কবরে আছে, ওই মা বাবা সন্তানগুলো জান্নাতের বাগান সাজায়া দেয়। যারা কোরআনের বাগান সাজা, যারা মাহফিল সাজায়, হাদিস শরীফের মধ্যে আছে তাদের মা বাবার রুহটা কবরে থাকে না, ওই মা বাবার রুহগুলা সরাসরি মাহফিলে হাজির হয়ে যায়। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মাঝে মধ্যে একদিন আমাদের যাওয়া লাগবে কবরে। কবরের কথা স্মরণ করার দরকার আছে না নাই? মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। যখন আজরাইল আসিবে এই ফরান পাখি তোমার ওরিয়া যাইবে, ঠিক কিনা বলো? আরে দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। যখন তিনি নামে আজরাইল সঠিক সময় সঠিক জায়গায় হইবে হাজির। যতই কাকুতি মিনতি করো তুমি রেহাই পাইবে না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামক একটি গাছ আছে, সেই গাছেরই পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে। ওই পাতাটা জইরা গেলে, ওই পাতাটা ঝরে গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। বলেন আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। এই জন্য জবান খুলে বলো আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? মুহাব্বতে প্রাণটা গুলো একটু প্রেমের জিকির করি। আল্লাহ 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 and now 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 mashallah and now 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 পাগল মগুন একবার আর বাবলে না রে তোর হয় বড়ে বড় মাশাল্লাহ and now and now ওরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মগুন হায় হায় একবার আর বাবলে না রে তোর হয় বড়ে বড় মাশাল্লাহ and now and now মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এই সাদের জীবন ওগন বড় রে মাশাল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এই সাদের জীবন ওগন বড় রে মাশাল্লাহ। আর সেই কবর আপন হবে, সেই কবর আপন
আপন হবে নবী নুরি তোগন ফাগুন মগুন একবার আর বাবলে না রে তোর হইব রে মরাওয়ান মাশাল্লাহ and now Allah rai toile dao rat pohaile dawar boisho kauli boila jai mashallah Allah go दिन राइते तुम्हारे बंदा कलबे जान पाएगी अल्लाह ओ दिन राइते तुम्हारे बंदा कलबे जान पाएगी अल्लाह राई तो ले डोराओ आओ गई राज फोहाइले डोर बैसो कौली बोइला जाइए मरहबा now তুমি সস্তায় আমি সৃষ্টি এই আমার কি বাসা তো যখন তখন জীবের জীবন যাইতে হবে বাদ মারহাবা তুমি সস্তায় আমি সৃষ্টি এই আমার কি বাসা তো যখন তখন জীবের জীবন যাইতে হবে বাদ মাশাল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ হরহা মেশা গাইগি আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ হরহা মেশা গাইগি আল্লাহ রাই তুইলে ডরাও আও গাই রাজ ফহাইলে ডর বৈশ কলি বইলা যাইগি মাশাল্লাহ now Allah rai toile dawrao ao gai rat fohaile dawgar baiso kole boila jai mashallah now dokoro gilo mone প্রাণ কইলা কইলাম না কথা মুর্শিদের সনে মাশাল্লাহ প্রাণ কইলা কইলাম না কথা আমার মুর্শিদের সনে হাইরে প্রাণ কইলা কইলাম না আমার শিরা জির সনে দুঃখ রাখিল মনে প্রাণ কইলা কইলাম না কথা হকুশা বাবার সনে মাশাল্লাহ now প্রেমেরা লাভে করতাম দুইজন পয়সা কো পাগন্ডে যারা দাঁড়িয়ে আছেন বসে যান বসেন প্রেমেরা লাভে কো করতাম দুইজন গো পয়সা দিলে মাশাল্লাহ আমার মুর্শিদ বিন ফুরায় অন্তর জুরাহি কে মোহনে গে আমার দয়াল বিন ফুরায় অন্তর জুরাই কে মোহনে গে দুঃখ রাখিল মনে গে প্রাণ কইলাই কইলাম না কথা মুর্শিদের সনে মাশাল্লাহ now সবাই বসেন now তোমার নাও দেখলে আমার ঘরে রইনা মো ও নোরে তুই আমার জীবন রে মুর্শিদ তু গুয়া গা আর জীবন তুই হইয়া গা মার জীবন রে দয়াল তু গুয়া গা আর জীবন মাশাল্লাহ now তোমার আমার ছিল
ওরে দয়াল মা গেরি ই বন্ধু মাশাল্লাহ নাও তোমরা মারছিল ওরে রেতুয়ান বাই পায়া গেরি ই বন্ধু মাশাল্লাহ অন্ধের সুখের মনে তুমি ছাত্রা আজারি তো ওনহরে তুই আমার জীবনেরই হক সাতু গাও আর যে বৌগন মাসলাও নাও নয়নে নয়নে রাখি বৌগাও ও রে হক সাও গাও পাইলে নয়নে নয়নে রাখি বৌগাও মাসলাও নয়নে নয়নে রাখি বোর মুর্শিদ একবার পাইলে নয়নে নয়নে রাখি বৌগাও মাসলাও একটু আগায় বসেন হৃদয় সাজাইয়া গাও রাখবো তোমায় বসাইয়া হৃদয় সাজাইয়া রাখবো তোরে বসাইয়া আর কাউরে না দেখতে দিব আইলে বাজা না মার গোরে আর কাউরে না দেখতে দিব আইলে গোসিরাজি আমার গোড়ে গে নয়নে নয়নে গে রাখিব গাও ও গোরে বান্ডারি বাবা নয়নে নয়নে গে রাখিব গাও নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ একবার পাইলে গে নয়নে নয়নে গে রাখিব মাশাল্লাহ বকুল ফুলের মালা গেতে রাখছি মুর্শিদ তোমায় পাইলে বকুল ফুলের মালা গেতে ওরে হক বাবা রাখছি বাজান তোমায় পাইলে আমার ফুলের মালা তন্ন হইতু দয়াল পাইলে নয়নে নয়নে রাখিব গাও ও গোরে মুর্শিদ বাবা নয়নে নয়নে রাখিব গাও মাশাল্লাহ সাপের বিষ তো সারলে নামে প্রেমের বিষ তো ওজন ওজা বাদর নগো আইরে সাতো গো যাইরা প্রেমের বিষ নামাই গো যাইরা প্রেমের বিষ নামাই মাশাল্লাহ মারহাবা সখী তোমরা তোরো সখী তোমরা তোরো জীবনের আর আশা নাই গো জীবনের আর আশা নাই মুর্শিদ প্রেমে পড়তে পড়তে আর তো ফোড়ার বাকি নাই মারহাবা নাও দয়ালেরি প্রেমের আগুন লাইকা সে যার কলি যায় গো লাইকা সে যার কলি জাগায় পড়তে পড়তে প্রদায়ঙ্গ আর তো ফোড়ার বাকি গাও মারহাবা নাও সবাই বসেন নাও মনের আগুন সবাই দেখে মনের আগুন অন্তর আমি হক শাহ বাবারে বা আলু বাইসা গো আমার সোনার জীবন করলাম সাই গো
সোনার জীবন করলাম সাওয়াই মাশাআল্লাহ সখী তোমরা যাহাই বলো এখন তোমরা যাহাই বলো জীবন আমার বাঁচা দাই গো এখন জীবন আমার বাঁচা দাই সিরাজির প্রেমে পুরতে পুরতে আর তো ফোড়ার বাকি নাই গাই গাই মাশাআল্লাহ আল্লাহ 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 বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ও দয়াল ভাবলে কেন পর বাবা ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাহি রে তোর ঠিক কিনা বলো আমি তোরে ভালোবাসি আরে মন্দ বলে পারা পড়শিও আরে বলুক লোকে যার যার খুশি আমি তোমায় কই না পর দয়াল ভাবলে কেন পর মুর্শিদি ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে এ নাহি রে তোর ডান হাতটা তুলি কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে কোন আরো জোরে কোন আল্লাহু আকবার আমরা খুশি না বেজার আরো জোরে কোন খুশি না বেজার জিকির করছি কষ্ট হইছে মোটামুটি একটা ফিলআপ হইছে ঠিক কি না বলেন যে গ্যাপটা ছিল গ্যাপটা পূরণ হইছে নি আর একটু পূরণ হইব যদি যারা দাঁড়ায় রইছে আর বৈশা গেলে একটু বসেন সবাই একটু বসেন এই মাহফিলটা হলো জান্নাতের বাগান কিসের বাগান কথা বলেন কিসের বাগান আরো জোরে কোন কিসের বাগান এখানে বসলে কি গুনাহ হবে গুনাহ হইব এইজন্য বলবো আপনারা একটু বসেন আমার মাহফিল কমিটির ভাইরা যারা আছেন আচ্ছা আমার বাবা আরামে আছে ডাক দেন না বড় পাগলার সাথে ব্যস্ত লাগবো হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার জোরে গড এটা আমার বাবা হায়ের শাহ মারহাবা গড এটা ফুরান পাগল ফুরান সাইল বাতে একটু বাড়ে ঠিক কিনা বলেন এরা তো হাইন জালালতের ওজা করতো এরা বুঝতো না বাজান আমরা বুঝি ঠিক কিনা বলেন ওইব ইনশাল্লাহ সময় পাইলে আমরা ইনশাল্লাহ শান্তি হয়ে যাইব ঠিক কিনা কর আল্লাহ পাক কবুল করক সকলে বলে আমিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আলমনগর নূরে মদিনা যুব সংগঠন উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজিমুস শান সুন্নি মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব জনাব মিজানুর রহমান বারী সাহেব সহ সভাপতি নূরে মদিনা আলমনগর জামে মসজিদ মারহাবা বলেন সহ সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া মুতওয়াল্লি নূরে মদিনা আলমনগর জামে মসজিদ আজকের মাহফিলে প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী আশিক রাসূল আলহাজ মুফতি মোহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজি সাহেব আরবি প্রভাষক কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা জোরকন মারহাবা আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুক আমিন বলেন বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা পীর সাহেব কেবলা সিরাজিয়া দরবার শরীফ ও সভাপতি কাজী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সভাপতি আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত অধ্যক্ষ চর্চাতুল ইসলামী আলিম মাদ্রাসা মারহাবা খন এখন শুধু উপজেলা ব্যক্তি হুজুর সভাপতি নয় এখন গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মারহাবা কইতেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলা মানে ডিস্ট্রিক্ট লেভেলে গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মারহাবা খন আল্লাহ পাক এই রত্ন আমাদের আশুগঞ্জে দান করছে আমরা খুশি না বাজার আরো জোরে কোন খুশি না বাজার আশুগঞ্জের লোক গোটা ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে এটা আমাদের গর্ব কিনা বলেন যেরকম গর্ব কিনা যেরকম গর্ব কিনা এই জন্য আমরা খুশি না বেজার
আরো জোরে কোন খুশি না বেজার? হুজুর হায়াতে আল্লাহ বরকত দান করুক, আমিন বলেন। আরো জোরে কোন আমিন। প্রধান বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম আল কাদরি সাহেব সুদূর চট্টগ্রাম থেকে আগত, মারহাবা কন। মাহফিল বিশেষ বক্তা আছেন হাফেজ কারি মোহাম্মদ খলিলুর রহমান তানবীর সাহেব, শিক্ষার্থী দারুন নাজাত কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা। আজকের মাহফিলি পরিচালনায় যিনি আজকের মাহফিলি পরিচালনায় তিনি অনেকগুলা মাহফিলের প্রধান অতিথি থাকেন, মারহাবা কন। আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের এলাকারই কৃতি সন্তান, আহলে সুন্নাত ওয়াল জামাতের রত্ন, এ আশুগঞ্জের গৌরব, সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী, সারা বাংলাদেশে যার সুনাম প্রসার বাড়তে আছে, আল্লাহ আকবার বলেন। আল্লাহ পাক মুফতি মোহাম্মদ রেদওয়ান হোসেন আল কাদরি সাহেবের হায়াতে বরকত দান করুক, সকলে বলে আমিন। সুন্নিয়তের আমজাম যাতে আরও দিন রাত বেগবান করে দিতে পারে, আল্লাহ পাক ওনার হায়াত এবং ইলমের মধ্যে যেন বরকত তাজাল্লি দান করে, সকলে বলুন মারহাবা। আরও জোরে কোন মারহাবা। সুজন্য রয়েছেন হাফেজ মোহাম্মদ মুস্তফা কামাল, মেম্বার 4 নং ওয়ার্ড আশুগঞ্জ সদর ইউপি। আমার সাথে রয়েছেন এই আলমনগর কলেজের আমাদের স্যার মহোদয়, আল্লাহ পাক স্যারের হায়াতে বরকত দান করে, সকলে বলে আমিন। আরো জোরে কোন আমিন। একটা কথা বলবো, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে আজিমুসান ইমানে নুরানি ঈদে মিলাদুন্নবীর মাহফিল কবুল করেছেন। আমরা খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? দুই হাত তুলে বলো খুশি না বেজার? শুকর আদায় করার দরকার আসেনি? মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে কে? আরো জোরে কোন কে দিয়েছেন? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? মর্যাদার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বাঁচানের মালিক কে? মৌতের মালিক কে? দুনিয়ায় পাঠিয়েছেন কে? আবার কবরে নিবেন কে? হাসর উঠাবেন কে? বিচার করবেন কে? মিজানে তুলবেন কে? হাসর ময়দান থেকে জান্নাত দিবেন কে? জাহান্নাম দিবেন কে? এক কথায় সবকিছুর মালিক কে? আরো জোরে বলো কে? ওই আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার আসেনি? আল্লাহ বলে বান্দা যখন আমার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার উপরে নিয়ামত আরো বাড়াইয়া দেই, মারহাবা কন। আরো জোরে কন। আমরা সমাজে কিন্তু শুকর আদায় নাই। ফুট 2টা বিদেশ পাঠাইছে, এরপরে শুকর আদায় নাই, আরো 2টা কেমনে পাঠাইব? ফুট কিলাম 2টা চিন্তা করছে, আরেকটা যদি হইতো হিটারও পাঠাইতাম, ঠিক কিনা কন? এমন আছে না? দেখবেন বাজারে একটা দোকান, হেও চিন্তা করে আরেকটা যদি হইতো, এরপরও শুকর আদায় করে না, ঠিক কিনা বলেন? আবার রিক্সার ড্রাইভার রিক্সা চালাই, দৈনিক 500 টাকা রোজগার করে, সন্ধ্যাবেলায় এগুলা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবিবাল বাচ্চা বাজার করে নিয়ে এগুলা খায়া সন্ধ্যার পরে কো আলহামদুলিল্লাহ। আছে না নাই এমন? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী বলেন বড় লোকের চাইতে গরিবরা 500 বছর আগে বেহেশতে যাইব। কয়শো বছর? আরো জোরে কোন কয়শো বছর? কারণ বড় লোকটার মধ্যে লোভ বেশি, ওই সে আরো দায়ের মালিক একটা আরো 5টা কেমনে দিব, ঠিক কিনা বলেন? কিন্তু শ্রমিকরা দায়ের মালিক হওয়ার যোগ, তারা এই চেষ্টা দেখে না, তারা ডাল ভাত 2টা খায় আল্লাহ পাক মরতে পারলেই চলে, ঠিক কিনা কর? কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য সবসময় শুকর আদায় করবো কার? আরো জোরে বলো কার? চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য শুকর আদায় করি আরো ওই নবীজির তারিফ করে, যিনি সব নবীদের নবী, সব নবীদের সরদার, যিনি হায়াতুল নবী, নূরের নবী, রহমাতুল্লিল আলামিন, যার বাহন ছিল বুরাক, যার সফর ছিল মেরাজ, যার লক্ষ্য উদ্দেশ্য ছিল কাবা কাউসাইন, আমার আল্লাহ পাকের দিদার। ডান হাত তুলে বলো ঠিক না বেঠি? আচ্ছা বলুন তো, আমার নবীকে আল্লাহরে দেখছে পর্দা রাইখা না সরাসরি? যেরকম কেমনে পর্দা ছিল? স্বপ্নে দেখছে নাকি বাস্তবে দেখছে? আদর কেমনে দেখছে? আমার আল্লাহ বলে নবী গো, এই মেরাজের চাঁদে, রজবের ছাদের মধ্যে আমি আল্লাহ এমন একটা মহান মুজিজা আপনাকে দান করব, যেই মুজিজা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকেই মর্যাদা দান করি নাই। আমি আল্লাহ কাউকে সরাসরি দেখে নাই, আমাকে আমি কাউকে দেখতে দেই নাই। একমাত্র আপনি নবী, রহমাতুল্লিল আলামিন, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেন বলা নবীকে আমার আল্লাহ আকাশ পথে সফর করাইতে করাইতে, প্রথম আকাশ নয়, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ পার করে সিদ্ধাতুল মুনতাহা পার
করে আমার আল্লাহ বলে কাউবা কাউসাইন আও আদনা আরশের উপরে নিয়ে যেখানে পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, নাই কিছু নাই, একমাত্র ছিল আমার আল্লাহ আর ছিল আমার নবী রাহমাতুল লিল আর আরশের রাহমাতুল লিল। ওই নবীকে মেরাজ করেছেন আল্লাহ, দেখছেন নবীরে, নবী দেখছে আল্লাহরে। ঠিক কিনা কর কথা বলেন, ঠিক নেবে ঠিক? নবীকে পর্দা দিয়া দেখছে না সরাসরি? আরো জোরে কেমনে? আমার আল্লাহকে নবী আরো কাছে আসেন। ও বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। হাদিস প্রমাণ করে কতটুকু কাছে গিয়েছিল। দুনুক থেকে তীরটা ছাড়তে যতটুকু দুনুকটা কাছে যাওয়ার দরকার তীর, তার চেয়ে আরো হাজার 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 গুণ, কোটি গুণ বেশি কাছে আল্লাহ ছিল নবীর সাথে, নবী ছিল আল্লাহর সাথে। ডান হাত তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। मेरा जे जाय अल्लाहर हबीब नबी कामले वाला, मेरा जे जाय अल्लाहर हबीब नबी कामले वाला। এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। मेरा जे जाय अल्लाहर हबीब, मेरा जे जाय নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির গড়ে পেলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির গড়ে পেল নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। মেরা যে যায় আল্লাহর হাবিব, মেরা যে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া। ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলাও। এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। আপনার কষ্ট হইতাছে? কষ্ট হচ্ছে? একটু সবাই হাতটা উঠান। মেরাজে যায় আল্লাহর হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী, ভিডিওটা কো নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড়ো সবাই। এই নবী মেরাজে আল্লাহর সাথে কথা বলছেন, আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার নবীকে ইমামুল মুরসালিন এই মাসেই করেছেন। সব নবীরা পাছনে, আমার নবী ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল আকসা মসজিদে। আমার নবী হলেন ইমামুল মুরসালিন। হাত তুলে বলো ঠিক না বেঠে? আরে নবীকে বিশ্রামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া। ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলায়। এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। রফে রফে হো সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল রইলেন দাঁড়িয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া রফে রফে দলেন দাঁড়িয়া। আয় হায় সামনে যেতে পারবো না আর ও গো নূরুল্লাহ। এই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক, আমিন বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুফতি আরিফুল ইসলাম আল কাদরি সাহেবের আগমন।
এত আসতে কইলে হুজুর ওয়াজ করবো সিনাক দিকে আইছে তো এত আসতে কইলে এটা বেদ দিবি না